Hey hi guys, this is Divya and welcome back to our new vlog. তো আজ কিন্তু আমি মাইক ইউজ করব কারণ মাইক ইউজ করলে একটু ভালো আসে সাউন্ডটা, দ্যাটস ওয়াই আজকে কিন্তু আমি মাইক নিয়ে নিয়েছি অ্যান্ড মাইক নিয়ে পুরো ব্লগটা করব। তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার ফুল লুক, দ্যাট ইজ মাই ফুল লুক। অ্যান্ড আমি রেডি হয়ে যাওয়ার পর আমি ওয়েট করছি আমার মায়ের জন্য। আমার মা এখন প্রচন্ড সাজগোজ করছে, তো চলো মাকে দেখাচ্ছি মা কি করছে। তো আমার মা রেডি হচ্ছে এখন, আর বাবাও রেডি হচ্ছে, বাবা অলমোস্ট রেডি, মা এখন রেডি করছে, একটু হালকা টাচআপ করছে, আর তুন্নু ওয়েট করছে আমাদের জন্য। কিন্তু তুন্নুকে নিয়ে যাওয়া হবে না, কারণ তুন্নু সব জায়গায় অ্যালাউ না। তাই তো, তাই মাঝে মাঝে তুন্নুকে নিয়ে যাই, কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া পসিবল না, কারণ সব জায়গায় তুন্নুকে ঢুকতে দেয় না। দ্যাটস ওয়াই তুন্নু আজকে বাড়িতে থাকবে আর আমরা যাব ঘুরতে। চলো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা কোথায় যাচ্ছি। তার আগে বলে দিই, চুলটা একটু উড়ছে কারণ আমাদের এখানে স্ট্যান্ড ফ্যান লাগানো আছে, তাই জন্য চুলটা হয়তো আমার একটু উড়ছে। এখানে বসে পড়ছি। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা হয়তো ভাবছো। আমরা যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল প্লেসে এখন, অ্যান্ড সেটা শপিং করতে যাচ্ছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানতে হলে আমাদের সাথে থাকতে হবে আর আমাদের ফুল ব্লগটা তোমাদেরকে কিন্তু দেখতে হবে। অ্যান্ড ওই প্লেসটা কিন্তু খুব ভালো একটা প্লেস কলকাতার, ওখানেই হচ্ছে শপিং এর প্লেসটা, ওখানেই হচ্ছে ব্যাপারটা পুরোটা। তো পুরোটা দেখতে গেলে আমার ব্লগটা কিন্তু দেখতে থাকো। সো যেহেতু প্রচুর গরম, তাই জন্য আমি কিন্তু একদম হালকা একটা মেকআপ করেছি। হালকা মেকআপ করিনি ঠিক, মানে অ্যাকচুয়ালি কম্প্যাক্টই লাগিয়েছি, হালকা লাইট। অ্যান্ড আমার গরমে একদম, যেটা বলেছিলাম আগে, যে মেকআপ করা একদম পছন্দ নয়। তো চলো আমি কিন্তু রেডি হয়ে গেছি হালকা টাচ আপ করে। আর মাও সেম, মাও মেকআপ করতে ভালোবাসে না, কিন্তু আমরা কোথাও গেলে হালকা হালকা টাচ আপ করে নিই। তো এখন আমাদের হয়ে গেছে অলমোস্ট, আর এখন আমরা যাব। তো চলো আমি এখন গাড়ি বুক করব, গাড়িটা চলে আসার পর তোমাদের সাথে আবার আসছি। দেখ আমি পুরো রেডি, কিন্তু আমার মা একদমই এখনো রেডি হয়ে উঠে পারিনি। আমার মা রেডি হয়ে যাচ্ছে, আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি। আমার মায়ের রেডি হতে কিন্তু গাইজ একটু সময় লাগে, আমার মা একটু লেটে রেডি হয়। আর তোমরা দেখতে পাচ্ছ আমার মা এখন রেডি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মায়ের অলমোস্ট ফাইনাল লুক, এবার চুলটা শুধু বাঁধবে। এখন আমি কিন্তু আমার গাড়িটা বুক করব, চলো দেখি কতক্ষণে গাড়িটা আসে। সো গাইস, দ্যাট ইজ মাই ফাইনাল লুক। আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, নর্মালি একটা ক্যাজুয়াল টপ অ্যান্ড জিন্স, যেটা আমার ফেভারিট। তুন্নু আমার সাথে যেহেতু ঘুরতে যাবে না, তাই জন্য তুন্নুকে কিন্তু বাবা আগেই ঘুরিয়ে দিয়েছে। এবার তুন্নু বাড়িতে রেস্ট করবে আর আমরা যাবো বের করতে। সো গাইস, এত গরম যে আমি গরমে চুলটা বেঁধে নিয়েছি, কারণ এই চুল খুলে যাওয়ার রাস্তায় অসম্ভব ব্যাপার। তো আমার চুল বাঁধা হয়ে গেছে অ্যান্ড দ্যাট ইজ মাই ফাইনাল লুক। তো আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য, আমাদের গাড়ি অলমোস্ট হেয়ার, এসেই গেছে। তো চলো আমরা কোথায় যাচ্ছি জানার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখো, আর আমাদের সাথে ডেফিনেটলি তোমাদেরকে যেতে হবে। তো চলো। তো আমার গাড়ি কিন্তু এসে গেছে, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার গাড়িতে উঠে যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। বাট এই টাইমের মধ্যে তুন্নু এত দুষ্টুমি করছিল মানে আমাদের সাথে যাওয়ার জন্য, বাট খুব খারাপ লাগছিল, ওকে নিয়ে যেতে পারছি না, কারণ সব জায়গায় তো ডগস অ্যালাউ করে না। তোমরা হয়তো বুঝতে পারছো যারা পেটস লাভার বা যারা পেটস প্যারেন্টস, তো আমাদের পক্ষে ওকে আজকে নিয়ে যাওয়া পসিবল হয়নি। তো ডেফিনেটলি ওকে অন্য কোনো দিন নিয়ে যাব, তো সেটাও শেয়ার করব। তো গাড়িতে যেতে যেতে কিন্তু খুব মজা করছিলাম। মা বলছিল যে বেরোতে ভালো লাগে না, বাট বেরিয়ে পড়লে কিন্তু খুব ভালো লাগে। কিন্তু মায়ের ভয়েসটা ঠিক শোনা যাচ্ছিল না ওই টাইমে, আমার একটু স্পিকার প্রবলেম করছিল বা কোনো আমার মাইকে কোনো প্রবলেম হচ্ছিল, তো আমি মায়ের ভয়েসটা ক্যাপচার করতে পারিনি। কিন্তু আমরা কিন্তু যাচ্ছিলাম হচ্ছে নিউ টাউন। তো চলো তোমাদের সাথে ফাইনালি শেয়ার করেই দিলাম, আমরা কিন্তু যাচ্ছি এখন নিউ টাউন। নিউ টাউনে কোথায় যাচ্ছি সেটা হলো দ্য জোন বাই দ্য পার্ক। তোমরা হয়তো অনেকেই জানো জোন বাই দ্য পার্কটা কিন্তু নিউ টাউনে, আর এই জোন বাই দ্য পার্কেই কিন্তু দিচ্ছিল একটা ধামাকেদার সেল, যেখানে আমরা যাওয়ার জন্যই এত রেডি হয়েছিলাম। অ্যান্ড এখানে ভেতরে ঢুকে আমাদেরকে বললো কি 3rd ফ্লোরে হচ্ছে সেলটা, মানে যে প্রোগ্রামটা, মানে ওদের সেলের ব্যাপারটা, সেটা পুরো ইভেন্টটাই কিন্তু 3rd ফ্লোরে হচ্ছিল। তো 3rd ফ্লোরে কিন্তু আমরা উঠে পড়েছি অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি। এইরকম টাইপের সেলে আমার কিন্তু আগেও 2-3 বার যাওয়ার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমার মা আর বাবার এক্সপিরিয়েন্স ছিল এটা একদম ফার্স্ট টাইম, একদম নিউ এক্সপিরিয়েন্স। তো বাবা মা একটু এক্সাইটেড ছিল, কিন্তু আমি কিন্তু একদমই এক্সাইটেড ছিলাম না, কারণ আমি তো এরকম, আই এম হ্যাবিচুয়েটেড, আমি প্রায় গেছি, তো আমি জানি। কিন্তু আমার কিছু জিনিস রিকোয়ারমেন্ট ছিল যেগুলো আমি খুঁজে পাইনি।
এই সমস্ত সেলগুলো ডিপেন্ড করে এক একটা ভেন্ডারের ওপর। প্রত্যেকটা ভেন্ডার যে ভালো হবে এর কোনো মানে নেই, সবসময় ভালো প্রোডাক্টই তুমি পাবে এর কোনো মানে নেই। তো আজকের প্রোডাক্টগুলো ভালো ছিল, একদমই খুব খারাপ প্রোডাক্টও ছিল না, কিন্তু প্রবলেম এটাই ছিল যে অ্যাকচুয়ালি ভালো ভালো ব্র্যান্ডগুলো একটু মিসিং ছিল এখানে। অ্যান্ড এখানে কিন্তু আজকে আমি দেখলাম যে ফিমেল কালেকশন অনেক বেশি ছিল, যেটা মেল কালেকশনের তুলনাতে অনেকটাই বেশি। মেল কালেকশন প্রায় ছিল না, শুধুমাত্র ফিমেল কালেকশনই ছিল। অ্যান্ড দেখো মা খুব সুন্দর একটা সালোয়ার গায়ে ধরেছিল, এটা কিন্তু অরেলিয়া ব্র্যান্ডের। যারা একটু ব্র্যান্ডেড টাইপ অফ সালোয়ার, এথনিক ওয়্যার টাইপ জিনিসপত্র পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট, মানে একদম ভালো সেলে পাওয়া যাচ্ছিল মাত্র 500 রুপিসে। এখানে বাচ্চাদের শুজ, অ্যান্ড ফাইনালি আমি কিন্তু চলে এসেছি ব্র্যান্ডেড ব্যাগ সেকশনে। তোমরা যারা এইটার জন্য এক্সাইটেড থাকো তাদের কাছে ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, কারণ সবাই আজকের যুগে দাঁড়িয়ে ব্র্যান্ড হলিক হয়ে গেছে। একটু ব্র্যান্ডেড জিনিসপত্র একটু স্ট্যাটাস মেনটেন করার জন্য করতেই হয় বা পড়তেই হয় বা ইউজ করতেই হয়। তো তার জন্য যাদের বাজেট এত থাকে না যে একটা ব্যাগ 30,000, 50,000, 1 লাখ দিয়ে পারচেস করবে, সেই ব্যাগগুলোরই কিন্তু ফার্স্ট কপি তারা ইউজ করে তাদের শখটা মিটিয়ে নিতেই পারে। আমি তো প্রাডার এই ব্যাগটা দেখে খুব প্রেমে পড়ে গেছিলাম। এটার প্রাইস ছিল 1500 রুপিস, আর এই সমস্ত ব্যাগগুলো ছিল 300 to 400 থেকে স্টার্টিং। মাইকেল কর্স অ্যান্ড বাকি ব্যাগগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল। অ্যান্ড এখানে কিন্তু 3টে ব্যাগের প্রাইস ছিল মাত্র 1000 রুপিস, যেগুলো নন ব্র্যান্ডেড ছিল। আমি ভাবছিলাম এটাতে একটা রিয়েল এসেছে কিনা। এবার আমি কিন্তু চলে গেছি ইনার গার্মেন্টসের দিকে। দেখো এই ব্রাগুলো কিন্তু ভীষণ সুন্দর, সফট কোয়ালিটির অ্যান্ড প্রচণ্ড বাজেট ফ্রেন্ডলি ছিল, মাত্র 200 রুপিস করে। আর আমি আগে যখন সেল দিয়েছিল তো আমি ওখান থেকে অনেকগুলো পারচেস করেছিলাম, আর এগুলো কিন্তু খুব ভালো, মানে কম বাজেটে একদম ইউজফুল অ্যান্ড প্রচণ্ড ভালো। এখানে কিন্তু আমার মা একটার পর একটা দেখেই যাচ্ছে, ট্রাই করেই যাচ্ছে যে মাকে কেমন লাগছে, কিন্তু আমি ভাবছি যে আমি কি কিনবো। মা ওখানে গিয়ে কিন্তু পুরো আমাকে ছেড়ে আলাদা হয়ে গেছে, বাবাও আলাদা হয়ে গেছে, সবাই নিজের মতন কিনেই যাচ্ছে। অ্যান্ড একদম সামার ভাইব দিচ্ছে আমাকে, বাট তবু আমি দেখে নেবো, কারণ আমি যেহেতু মেয়ে, আর মেয়েদের কিন্তু দেখার কোনো শেষ নেই। এখানে কিন্তু টি শার্টগুলো ছিল খুব ভালো কোয়ালিটির, তোমরা দেখতেই পাচ্ছ, আর প্রাইস ছিল মাত্র 200 রুপিস। আর এগুলো কিন্তু সত্যিই খুব ভালো কোয়ালিটির ছিল। এখন যে টি শার্টটা আমি হাতে ধরেছি এটা কিন্তু H&M-এর। যেই সমস্ত ব্র্যান্ডের জিনিসপত্রগুলোতে একটুখানি প্রবলেম হয় সেইগুলো কিন্তু এখানে যেগুলো রিজেক্টেড ব্র্যান্ড থেকে করে দেয় সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়। অ্যাকচুয়ালি তো ছিল H&M-এ, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কিন্তু তোমাদেরকে আমি দেখাবো অরেলিয়া ব্র্যান্ডের সালোয়ার কামিজ, যেগুলো কিন্তু প্রচণ্ড রিজনেবল, যেগুলো কিন্তু তুমি স্টোরে গেলে এত কম প্রাইসে কখনোই পাবে না, মাত্র 500 রুপিসে গাইস। এটা হচ্ছে না একটা অ্যামেজিং ডিল? তো চলো, এগুলো সত্যিই ভালো অফার ছিল, কিন্তু একটু বেছে নিতে হবে তোমাদেরকে, কারণ এখানে সব রকমের সাইজ অ্যাভেলেবেল ছিল। তো তোমার সাইজ অনুযায়ী তোমাকে কিন্তু একটু খুঁজে নিতে হবে কষ্ট করে।
শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু আমার ড্রেসের ওপর দিকে একটা কামিজ পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই সালোয়ার কামিজগুলো আমি গায়ে লাগিয়ে লাগিয়ে এই কারণের জন্যই দেখাচ্ছিলাম, যাতে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়। নেক্সট টাইম তোমরাও গিয়ে এইরকমভাবে পরে দেখতে পারবে, যাতে তোমাদের আবার এক্সচেঞ্জের ঝামেলা না থাকে। কারণ এই সেলগুলো মিনিমাম 1 থেকে 2 দিনই হয়, তো এক্সচেঞ্জের কোনো খুব মানে পরেও যে এক্সচেঞ্জ করতে পারবে এর কোনো গ্যারেন্টি থাকে না। তো ওখানে কিন্তু পরেই দেখে নিতে হবে, না হলে কিন্তু পরে গিয়ে তুমি যদি চাও যে চেঞ্জ করবো, সেটা কিন্তু আর পসিবল হবে না। তো তাই জন্য ওখান থেকে যদি তোমরা সত্যিই কিছু কেনো, তাহলে কিন্তু ডেফিনেটলি গায়ে লাগিয়ে আমার মতন করে পরে দেখে নেবে, না হলে কিন্তু পরে তোমরাই পস্তাবে। অ্যান্ড মায়েরই টপটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল, এটা কিন্তু অরেলিয়া ব্র্যান্ডেরই ছিল। আমার মা আসতে চায় না, আর এখানে আসলে যেতে চায় না। তুমি নিয়ে নাও না, পছন্দ হচ্ছে, এটা ভালোই তো দেখতে, বারবার দেখাচ্ছ কেন? এই এত সুন্দর সুন্দর টপ, শার্ট, টি শার্ট, ক্রপ টপগুলো কিন্তু মাত্র 200 রুপিসে ছিল গাইস। अच्छा लग रहा है, अच्छा लग रहा है। পাগল হয়ে উঠেছে। আর মাকে পাওয়া যাচ্ছে না এখানে এসে, যা পাচ্ছে মা লোককে খুঁজে দিচ্ছে এখানে। কেন মা লোকজনকে খুঁজে দিচ্ছে, নিজেকে না। আর এখানে প্রত্যেকটা গ্লাসেস ছিল মাত্র 300 রুপিস। যাদের একটু ফ্যাসিনেশন আছে এই সামারে প্রত্যেক দিন নতুন নতুন সানগ্লাসেস কিনবো, তাদের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট। তো এইবার আমরা নিচে চলে এসেছি, আমাদের গাড়ির জন্য এবার ওয়েট করব। গাড়ি আসলে আমরা কিন্তু যাব না, বাড়ি যাব না, এখন আমরা যাব হচ্ছে সিটি সেন্টার 2, ওখানে আমরা খেতে যাব। তো চলো সিটি সেন্টার 2 এর দিকেই যাওয়া যাক। হ্যালো, হ্যাঁ দাদা চলে আসুন। তাই সো আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি, এইবার আমরা যাব সিটি সেন্টার 2। তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। যেখানেই নিয়ে আসা হবে, মা হাতির 5 পা দেখে উড়ে বেড়ায়, ঠিক আছে? একটা ভিডিও আমায় করে দেয় না, সারাক্ষণ এখানে ওখানে সেখানে নিজে নিজে কিনে বেড়ায়। হাসছো কেন? বলো সত্যিটা গাইসকে বলো। হ্যালো, কোনো কথা নেই। হ্যালো, আমার কোনো কথা নেই। আমার খুব দেখতে আর ঘুরতে খুব ভালো লাগে। কোনো মানে নেই, মা আমাদেরকে ছেড়েই চলে যাবে। মা এরকম কেন করো তুমি? এরকম কেন করো তুমি? আমি তো তোমাকে খুঁজেই পাই না। বাবা, ওখানে গিয়ে মাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। মা নিজে তো কিনছেই, আবার লোকজনকেও ড্রেস চয়েস করে দিচ্ছে যে লোকজনকে কেমন লাগবে। মাকে আমাকে একবার কিচ্ছু দেখে দেয় না। লোকজন চয়েস করে চলে গেল, আমরা চয়েস করে আনতে পারলাম না। এত কিছু দেখার পর কিচ্ছু কিনিনি, শুধু বাবা একটাই দেখেছে, একটাই কিনেছে। আমি যে কটা মেয়েটাকে যে কটা ড্রেস দেখিয়ে দিয়েছি, সে কটা ড্রেসই মেয়েটা নিয়ে নিয়েছে, যেগুলো আমার পছন্দ। লোককে কিনে দিয়েছে, নিজে কিছু কিনবে না। আমার অ্যাকচুয়ালি আজকে সেলটা একদম ভালো লাগে না, আজকে মানে কিছু ভালো ছিল না। কিন্তু মাঝে মাঝে এটা হয়, মানে মাঝে মাঝে এক এক জায়গায় ডিপেন্ড করে, সবসময় এক জায়গায় হয় না, সেম প্লেসে হয় না। বাট পার্ক হোটেলটা কমন থাকে ওদের, পার্ক হোটেলে সবসময়ের জন্য হয়। কিন্তু আজকে আমার একদম ভালো কোনো ব্র্যান্ডও ছিল না, অ্যান্ড মানে কালেকশন একদম মনে হচ্ছিল মানে মনে হয় না, মানে একদম ভালো ছিল না। ডিসপুট ছিল প্রচুর, ডিসপুট ছিল না আমার প্রচুর, বলো ছেঁড়া ফাটা প্রচুর প্রচুর ডিসপুট ছিল। আর তাছাড়া এত বাড়িতে আছে, এত আছে, আর ভালো লাগছে না কিনতে। প্রচুর ডিসপুট ছিল, তাই জন্য পছন্দই হলো না। আজকে সেলটা পছন্দই হয়নি। বাবা, তার পছন্দ হয়নি মায়ের, তবুও মা পুরো ঘুরে সব পরে সব কিছু দেখে চলে এসেছে, কিন্তু মায়ের কিছুই পছন্দ হয়নি। এটাই হয়, মেয়েরা এরকমই হয়। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এখন যাব সিটি সেন্টার 2, ওখানে কিছু খাওয়া দাওয়া করব, তারপর যাব বাড়ি, তাই তো বন্ধুরা। আমরা সিটি সেন্টার চলে যাচ্ছি, CC2 বলো, CC2 যাচ্ছি। হ্যাঁ CC2 যাচ্ছি, ওখানে কিছু খাবো, তারপর ওখান থেকে দেন বাড়ি। খাবো দাবো, ঘুরবো, চলে আসবো। আর ঘোরার জায়গা নেই, 10টা বাজে, এখন বাড়ি, চলো বাড়ি।
ফাইনালি আমরা সিটি সেন্টার 2 নেমে গেছি। মা হাই বলো সবাইকে। আমরা